ভাবতেই পারছি না যে বুবুর বাবা বর্ডারে যাইতে যাইতে আমার এত কিছু ফেস করতে লাগবে। কোনোদিন ধারণা করতে পারছি না যে এরকম দিনও আমার দেখতে লাগবো। শুধু ঠাকুরের ডাকতেছি যে যাই হয় ভালো যেন হয়, ঠাকুর যখন আমার লগে থাকে। এরকম সময় আমার লগে কখন কেউ নাই, শুধু বুবু আছে। জানি না কি হইব। বুবুর শরীরে খুব জ্বর, আর হঠাৎ করে সে দেখি ওর নাকে দিয়ে খুব রক্ত পড়তে আছে, বালিশ টালিশ পুরা ভিজে গেছে গা, ওর হাত টাত লাল হয়ে গেছে গা। রাত্রে বাজে এখন 12:30, কি করুম বুঝা পাইতাছি না। এত রাত্রে কি করতাম, কই যাইতাম, কিচ্ছু বুঝা পাইতাছি না, শুধু চাক্কা চাক্কা রক্ত বাইর হইতাছে। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিন্দাস লাইফস্টাইলে তোমরা সবাইকে অনেক অনেক স্বাগতম। তো আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি। সকাল বাজে এখন 8টা প্রায়, আর আমার হাজবেন্ড যাইতেছে গা এখন বর্ডারে। মানে মনটা খুবই খারাপ, কারণ এখন প্রেগনেন্সি অবস্থার মধ্যে একলা থাকুন, আর এর মধ্যে যদি হাজবেন্ড বর্ডারে জায়গা, তাহলে তো আর কি করবো তোমরা। তো এখন যাইতেই লাগবো, মানে ডিউটি তো আর মিস করতে পারতো না। তো বর্ডারে যাইতেছে, জানি না আবার কবে আইবো। সব থেকে বড় কথা হয়েছে গিয়ে সেটা বুবুরে সামাল দিওন, কারণ ও মনে করতেছে যে এখনো যে নর্মালি ডিউটিতে যাইতেছে, কিন্তু ও জানে না যে এখন বর্ডারে যাইবো। কারণ ও যে যখনই ও জানে যে ওর বাবা মানে রাত্রে ঘরে আইতো না, তখন মানে ও একটু অসুস্থ হইয়া পড়ে। তো আমার হাজবেন্ডের জিনিস গুছানো হয়ে গেছে গা, ব্যাগ ট্যাগ লইয়া লাইছে, এখন বাইরে যাবো গা, কারণ বর্ডারের গাড়ি আয়া পড়ছে। এই প্রেগনেন্সি অবস্থায় কেমনে কি ম্যানেজ করুম কিচ্ছু বুঝা পাইতাছি না। কারণ হঠাৎ যদি কোনো অসুবিধা হয় বা শরীর অসুস্থ হয়, বা বুবুর যদি কিছু হয়, আমি কেমনে কি ম্যানেজ করুম বুঝা পাইতাছি না, শুধু কান্না আইতাছে। যাই হোক, এখন ম্যানেজ তো করতেই লাগবো, ঘরের কাজও করতে লাগবো, যাই হোক। তো চলো ঘরের কাজগুলো সেরে লাই। এখন বিছনাটা উঠে লাইতাছি, কারণ ঘুমের থেকে উঠেই শুনছি মানে ও ফোন করে কইছে যে বর্ডারে যাইতে লাগবো। তো আমি তাড়াতাড়ি উঠছি, উঠেছি, ওর লাগে আগে টিফিন বানাইছি, বিছনা উঠাইতে পারছি না। তো এখন বুবু কান্না করতেছে। আমি জানতাম ও জানার পর ও এরকমই করবো। ওর আমার থেকে বেশি ওর পাপার লগে বন্ডিংটা খুব ভালো। আর বন্ডিংটা ভালো হওয়ার কারণও আছে, ও কোনো কিছু কইতে দেরি ওর বাবাই ডাকতে দেরি হয় না, বা ওর লগে খেলা মানে টাইম স্পেন্ড করা, টাইমটা ওর লগে বেশি স্পেন্ড করে ওর বাবা। আমি যতটুকু করতে পারি না, আমি একটু কাজে, ঘরের কাজে ব্যস্ত থাকি, অনেক সময় ভিডিওর কাজে ব্যস্ত থাকি, কিন্তু ওর লগে টাইম স্পেন্ড ওর বাবা খুব বেশি করে। এর লেগে আমার থেকে বেশি ওর বাবার লগে বন্ডিংটা ওর খুব ভালো। তো এখন রান্নাঘরের কাজটা সেরে লাইতেছি, আর বেশি কিছু রান্না করতাম না, ডাল ভাজি করুক, কারণ বুবুর বাবাও ঘরে নাই। তো একা একার লেগে রান্না করতেও ভালো লাগতেছে না। তো আগে রান্নাঘরটা পরিষ্কার করে লাই, রান্নাঘরটা পরিষ্কার করে এবারে হালকা কিছু একটা রান্না করুম। রান্নাঘরের বাসন দিয়ে ধোনের আগে আগে বুবুরে টিফিন করাইলাম, কারণ শুধু সকালবেলা ডাব খাওয়াইছি ওরে, ডাবের জল, আর কিছু খাওয়াইছি না। তো ওরে টিফিন খাওয়াইছি, এরপরে রান্না শুরু করুম। সকালবেলা তাড়াতাড়ি উঠে এসে টিফিন বানাইছি, তাই তাড়াতাড়ি মানে অনেক বাসনই ভরে গেছে গা। তো কিছু টিফিন বানাই দিছিলাম ওরে বর্ডারে নিয়ে যাওয়ার লেগা, আর কিছু টিফিন বানাই দিছি ও মানে খাওয়ার লেগে গাড়িতে। তো ওকে দেওয়া হয়ে গেছে গা, এখন বুবুরও খাওয়ানো হয়ে গেছে গা। বুবুরে খাওয়ানোর পর এখন আমি বাসন টাসন ধুয়েছি, কাপড় ধুতে বয়ে গেছি, কাপড়টি ধুইয়া তারপর রান্না বসামো, একবারে সাইডেটারি রান্না বসামো। স্নান করা হয়ে গেছে গা, বুবুরও স্নান করা এলাইছি। স্নান করা এসে এখন কাপড়টি ছাদে দিয়ে দিতেছি, আর সাংঘাতিক রৌদ্র উঠছে, লাগতেছে ঘন্টাখানিকের মধ্যে শুকাই যাবে, আর খুব বাতাসও চলতেছে। কথায় আছে না, যেখানে ভাগের বয়স সেখানে সন্ধ্যা হয়। তো আমি রান্না টান্না করে খায়াসটা একটু শুইছিলাম, তো ভাবতেই পারছি না যে আমার লোক এরকম হইব। তো হঠাৎ করে শুইছি, পরে আমার হাত পা পুরা বেঁকে গেছে, মানে শিরা টান দিছে। তো কোনো মতো উঠে সেটা আমি হসপিটালে গেলাম, রিপোর্টটি নিয়ে এসে হসপিটালে নেওয়ার পর ডাক্তারে কইতাছে যে ফিজিওথেরাপি করাইতে লাগবো, কারণ কমজোরের থেকে শিরা টান দিয়া রয়েছে, এটার থেকে রিস্ক হইতে পারে। তো এখন আমার ফিজিওথেরাপি করানো হইতাছে। মানে ভাবছি না যে আজকেই বর্ডারে দেবো, আজকেই আমার লগে এরকম হইব। ফিজিওথেরাপি করে সেটা আমি বুবুরে নিয়ে সেটা কোনো মধ্যে ঘরে গেলাম, ঘরে গিয়ে সেটা বুবুরে খাওয়া দাওয়া করাইলাম। ঘুমানোর পরে এখন দেখি হঠাৎ করে সেটা বুবুর নাকে দিয়ে অনবরত রক্ত পড়তেছে। এখন রাত্রে বাজে প্রায় 1টা। আমি কি করতাম কিচ্ছু বুঝতে পাইতাছি না। আর সারাদিন কান্না করছে, সারাদিন
কান্না করতে করতে এখন ওর গায়ে খুব জ্বর, 103-এর মতন জ্বর আছে ওর। এত কিছু আমার ফেস করতে লাগছে বুবুর বাবা বর্ডারে যাওয়ার পরে। বিপদে পড়লেই বোঝা যায় কে আপন কে পর। আমি হারে হারে লোক চিন্তাছি। তো দেখেন মানে কিরকম ভাবে মানে রক্তরি চাক্কা চাক্কা হয়ে আসে বাড়িতে আছে, এটা বুঝতে পারতাছি না যে এত রাত্রে কি করতাম কি না। আর আমারও শরীরের অবস্থা খুব খারাপ, কারণ বিকেলবেলা ফিজিওথেরাপি করে আইছি। তোমরা সবাই আশীর্বাদ করো যে আমি যেমন মনে শক্তি পাই, মনে জোর পাই, যে এগুলা যেমন আমি ফেস করতে পারি। ভিডিওটা আমি এখানেই এন্ড করতেছি, জানি না রাত্রটা কিভাবে শেষ হইব। তো আমার ভিডিওটি যদি তোমরা ভালো লাগে, লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো। আর দেখা হইতেছে নেক্সট ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো।